Assalamualaikum. Hello everyone. How are you all? Hope you all are fine. I'm Kazija Natunnisa back again after at least 10 days after Eid. So this is the first live after Eid. And why why I am here again, I just want to give a reminder to you all that time is seriously running out. You don't have enough time for tech preparation to go to Cyprus for higher studies, and another thing I must say that I think you guys can hear me properly. There is an issue actually going on. Okay, let's come to the point. Now is 14th of June. So you have literally only 15 days left to apply for Cyprus. If you want to be in a safe zone, if you want to take the September intake. And another thing I must say that এখনো পর্যন্ত যাদের হচ্ছে অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছেন বা করবেন বলে চিন্তা করছেন, অনেকেই চিন্তা করছেন যে টিউশন ফিস নিয়ে। দেখেন এখন ব্যাপারটা হয়েছে কি যে ইউরোপের যে কোনো কান্ট্রিতেই আপনি যেতে চান না কেন, সেই ক্ষেত্রে আপনাকে টিউশন ফিটা আগেই হচ্ছে সেন্ড করে দিতে হবে। সাইপ্রাস ইজ নট ডিফারেন্ট, অ্যান্ড এটা বেসিকলি ইউরোপের কান্ট্রির কথাই বলছি, অন্য কোনো কান্ট্রি না। অ্যান্ড অ্যানাদার থিং আই মাস্ট মেনশন যে সাইপ্রাসের অনেক স্টুডেন্ট হচ্ছে এবার সেপ্টেম্বর ইনটেকে যেহেতু নিশ্চিত ভিসা, মানে মোটামুটি ওভারঅল বলা যায় যে 100% ভিসা রেশিও আছে, এবং আপনি ইউরোপে ঢোকার সব থেকে ইজিয়েস্ট ওয়ে to get a student visa in Europe. Cyprus is the most easiest way. And another thing I must say, যে সাইপ্রাসের জন্য যারা হচ্ছে এখনো পর্যন্ত মানে ভাবনাতেই রেখেছেন এবং অনেকে হচ্ছে কনফিউশন আছেন, ইভেন আমার কাছে প্রচুর মেসেজ আসছে যে এখনো কি আমরা হচ্ছে সাইপ্রাসের জন্য অ্যাপ্লাই করতে পারবো কিনা, সেপ্টেম্বর ইনটেকটা পাবো কিনা। বিকজ এই বছর কিন্তু আর কোনো মানে কোথাও কোনো দেশে, স্পেশালি আমি অ্যাব্রডের কথা বলছি, কোনো ইনটেক কিন্তু আর বাকি নাই। সব ইনটেকের জন্য ওরা প্রত্যেকটা দেশে ফাইল সাবমিট করা বা নেওয়া ওরা শেষ করে ফেলেছে। এই বছর আর ইউরোপিয়ান কোনো কান্ট্রি বা বেটার কোনো কান্ট্রিতে আপনি যাইতে পারবেন না। আপনি এশিয়ান লাইক মালয়েশিয়া বা অন্যান্য এশিয়ান কান্ট্রিতে আপনি চাইলেই হচ্ছে পড়াশোনা করতে যেতে পারেন, বাট সেই ক্ষেত্রে মানে ওদের তো সারা বছর ইনটেক থাকে, বাট ইউরোপের মধ্যে কিন্তু সেটা না। ওরা বেসিক্যালি দুটো ইনটেক মেনটেন করে, ফেব্রুয়ারি ইনটেক আর একটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক। তবে সেপ্টেম্বর ইনটেকটা হচ্ছে সারা ওয়ার্ল্ডের যত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বা ইন্টারন্যাশনাল যত কান্ট্রিগুলো আছে ওদের মেইন ইনটেক থাকে সেপ্টেম্বর ইনটেকে, অ্যান্ড মানে ফলের ইনটেক থাকে, আর এমনি আপনার সামারে তো থাকি। তো দ্যাট ইজ দ্য রিজন হচ্ছে যে এই বছরের সেপ্টেম্বরে ইউরোপে যদি যাওয়ার স্বপ্ন থেকে থাকে তাহলে সাইপ্রাস ছাড়া আসলে আর কোনো গতি নাই। অ্যান্ড আনাদার থিং আমি হচ্ছে মেনশন করতে চাই, সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত হচ্ছে সময়টা চলে যায়নি। এই মাসে জুন মাসে এখনো কিন্তু 15 ডেজ আছে, ইউ গাইস স্টিল হ্যাভ 15 ডেজ লেফট। সো যারা জুন মাসে সেপ্টেম্বর ইনটেকটা আপনারা 2024 আপনারা হচ্ছে 2025 হচ্ছে আপনারা সেপ্টেম্বর ইনটেকটা ধরতে চাচ্ছেন, জুনের মধ্যে যদি অ্যাপ্লাই করে ফেলতে পারেন, আপনাদের প্রসেসিংটা যদি হচ্ছে আপনারা স্টার্ট করে ফেলেন, তাহলে ইনশাল্লাহ আই বিলিভ আপনাদের সেপ্টেম্বর ইনটেকটাতেই আপনারা ক্লাস শুরু করতে পারবেন এবং তার আগে সেপ্টেম্বরের মধ্যে আপনারা যেতে পারবেন। বাট ইফ ইউ জাস্ট গেট লেট, আপনারা যদি জুনের পরে মানে জুলাইতে হচ্ছে অনেকে দেখা যাচ্ছে যে যারা ডেট নিয়ে ফেলছে আইএলস এর, এরকম আমার প্রচুর স্টুডেন্ট আছে যারা অলরেডি আইএলস এর ডেট নিয়ে ফেলেছে যে জুনের 12 তারিখে বা হচ্ছে জুনের ফার্স্ট উইকে তাদের এক্সাম। তো তারা তো আসলে আইএলস এর রিপোর্ট কার্ড ছাড়া কিন্তু ওরা কোনো অফার লেটার ইস্যু করবে না। আবারও বলছি 100% ভিসা, বাট আপনার ম্যান্ডেটরি হচ্ছে আইএলটিএসটা। হ্যাঁ, তো আইএলস এর রিপোর্ট ছাড়া আপনি অফার লেটারও আপনি পাবেন না। কেউ যদি বলে আমি কন্ডিশনাল অফার লেটার এনে দিব, ভাই ইটস জাস্ট এ লাই, বিকজ সাইপ্রাসে কোনো কন্ডিশনাল অফার লেটার হয় না, ওটা একটাই হয়, ডিরেক্ট অফার লেটার হয়। সো আপনারা যারা হচ্ছে যে এখনো পর্যন্ত আইএলসটা দিবেন বলে হচ্ছে ডেট ফিক্স করে ফেলেছেন, অনেকে আছে যে জুলাইতে 12 তারিখে, তো তাদেরটা আসলে আমরা কনফিউজ, আমরা জানি না শেষ পর্যন্ত তাদের সেপ্টেম্বর ইনটেকটা ধরা হবে কিনা, বাট তারা যেতে পারবে নিশ্চিতভাবে। তারা যদি টিউশন ফি সেন্ড করে দেয় বা হচ্ছে আইএলসটা দিয়ে রেজাল্টটা সাবমিট করে দেয়, দেখা যাবে যে ডেফার হবে মানে হয়তো 25 সালের সেপ্টেম্বরে যেতে পারবে না, বাট জানুয়ারি ফেব্রুয়ারি 26-এ তারা হচ্ছে সেটা টাচ করতে পারবে, তারা ওই ইনটেকটাতে যেতে পারবে। তো তাদের ভিসাও কিন্তু মোটামুটি কনফার্ম। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এখনো পর্যন্ত যারা ইউরোপে ইজিলি মানে একদম একটা সেফ ভিসা নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন, তাহলে আমার মনে হয় স্টাডি গ্যাপটা তো ওরা 10 বছর পর্যন্ত অ্যালাউ করছে।
এবং আইএলটিএস এ মাত্র যদি আপনি 5 ওভারঅল পেলে তো আপনি ডিরেক্টলি প্রোগ্রামেই যেতে পারবেন, বাট আপনি যদি 5 না পান সেক্ষেত্রে আপনি ওভারঅল 4 পেলেও সেক্ষেত্রে আমরা আপনার ফাইলটা প্রসেস করতে পারবো, আপনি ফাউন্ডেশনের মাধ্যমে ওখানে যেতে পারবেন। আর একটা যেটা মেনশন করতে চাই সেটা হচ্ছে যে আমরা কোনো টাকা পয়সা নিচ্ছি না, কোনো সার্ভিস চার্জ আমাদেরকে দিতে হবে না, আর হচ্ছে অ্যান্ড আমাদের সাথে কোনো অর্থনৈতিক লেনদেন হবে না, আমরা শুধু আপনার ফাইলটাই প্রসেস করে দিব, বিকজ উই আর দ্য ডিরেক্ট এজেন্ট। আমি আপনাদেরকে কোনো একটা লাইভে আমাদের সবগুলো এজেন্টশিপের আমি আপনাদেরকে সার্টিফিকেটগুলো দেখিয়ে দিব যে আমরা হচ্ছে সাইপ্রাসের এতগুলো ইউনিভার্সিটির অ্যাকচুয়ালি ডিরেক্ট এজেন্ট। আমাদের কোনো ধরনের অর্থনৈতিক আপনাদের কাছ থেকে সার্ভিস চার্জ আমরা নিব না, উল্টা আপনাদের ডকুমেন্টেশন অ্যাটাস্টেশনে হিউজ একটা খরচ আছে, কনসুলেট অ্যাটাস্টেশনের খরচ আছে, ডিএচএল এর খরচ আছে, সেটাও হচ্ছে কোম্পানি থেকে বেয়ার করা হবে। তো এতগুলো ফ্যাসিলিটিস আই থিঙ্ক ইউ গাইস ক্যান টেক। যারা আসলে স্টুডিয়াস, মানে মনে করেন যে না পড়াশোনা করবো, বা ধরেন ইউরোপে একটা সেফ ভিসায়, ওয়ার্কার ভিসায় না, দেখেন ওয়ার্কার ভিসা নিয়ে আমার কাছে প্রচুর কল আসে যে আমরা ওয়ার্ক ভিসা যেতে চাই, আপনি কি ওয়ার্ক ভিসা? দেখেন আমরা ওয়ার্ক ভিসা নিয়ে কোনো কাজ করি না, শুধুমাত্র স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করছি, এবং স্টুডেন্টদেরকে সেফ অ্যান্ড সাউন্ড একটা লাইফ দেওয়ার জন্য আমাদের যুদ্ধটা হচ্ছে চলছে। তো আপনারা যারা এখনো পর্যন্ত আছেন তারা অবশ্যই প্লিজ জুন মাসের মধ্যে অ্যাপ্লাই করে ফেলবেন। এবং সাইপ্রাস রিলেটেড, আবারও বলছি সাইপ্রাস রিলেটেড অন্যান্য দেশের কথাও আপনারা জানতে চান, এখন দেখেন আমি এই মুহূর্তে সাইপ্রাসটা নিয়ে একটু বেশি ফোকাসড। সো আমি অন্য ইউকে নিয়ে কাজ করছি, কানাডা নিয়ে কাজ করছি, অস্ট্রেলিয়া নিয়ে কাজ করছি, ইউএসএতে আমার প্রচুর ফাইল আছে, বাট আমি পার্সোনালি ফোকাস করছি এই মুহূর্তে হচ্ছে সাইপ্রাস। সাইপ্রাসের যতগুলো কমেন্টস আছে বা সাইপ্রাস নিয়ে যাদের যত ধরনের কোয়ারিজ আছে, প্লিজ don't feel hesitant to ask. I will try to give all the answer. And এই আপনাদের পাশে আছে যারা এখনো পর্যন্ত সাইপ্রাসে বা ইউরোপে ঢোকার ইজিয়েস্ট ওয়ে, সেনজেনের যদি এখনো সেনজেন হয়ে যাবে, ঢোকার স্বপ্ন নিয়ে আসলে আপনারা আছেন, তাদেরকে বলবো প্লিজ দিস ইজ দ্য হাই টাইম, this is the high time for apply. Try to apply in Cyprus within this June, তাহলে আপনারা সেফলি সেপ্টেম্বর ইনটেকটা ধরতেও পারবেন। আর 10 বছর পর্যন্ত আবারও বলছি স্টাডিকে পরে অ্যালাউ করে, আপনি ব্যাচেলারও যেতে পারবেন, আপনি মাস্টার্সেও যেতে পারবেন। অবশ্যই আইএলটিএসটা ম্যান্ডেটরি, অ্যাটলিস্ট 4 হলেও পেতে হবে। ওকে, সো এটাই আর কি আপনাদেরকে রিমাইন্ড করার জন্য। ঈদের পরে আজকে আমাদের ফার্স্ট অফিসটা খুললো, আমরা সাইপ্রাসের ফাইলগুলো নিয়ে, মানে আমাদের প্রচুর আল্লাহর রহমতে অনেক 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 স্টুডেন্টদের একটা কি বলবো মেলাই হয়ে গিয়েছে প্রায় এবার সেপ্টেম্বর ইনটেকে, আলহামদুলিল্লাহ। তো আপনাদের যারা এখনো ওই মেলার সাথে সংযুক্ত হতে পারেননি বা চিন্তা করছেন, ভাবছেন, এখনো ভাবনার জগতে বসে আছেন, তাদেরকে বলবো যে আপনারা হচ্ছে বাস্তব জগতে ফিরে আসেন, জুনের মধ্যে অ্যাপ্লাই করে ফেলেন। আইএলটিএস দেওয়া না থেকে কাইন্ডলি যত দ্রুত সম্ভব আইএলটিএসটা দিয়ে ফেলেন, বিকজ আইএলটিএস দ্য মেইন ম্যান্ডেটরি স্টাফ। আইএলটিএস এর স্কোর ছাড়া আমরা হয়তো অ্যাপ্লাই করে দিব আপনাদের মনের শান্তির জন্য, বাট কখনোই আপনি অফার লেটারও পাবেন না। আর কেউ যদি বলে থাকে কন্ডিশনাল অফার লেটার এটা সেটা, অল দিস আর বুলশিট, এটা দিস আর লাই, ডোন্ট ট্রাস্ট ইট। এটাই আজকের লাইভটা আমি এখানেই শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের লাইভটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।